সময় মাত্র 10 দিন। বিশ্বের ভাগ্য কি এই 10 দিনে নির্ধারিত হতে যাচ্ছে? একদিকে ডোনাল্ড ট্রাম্পের টেবিলে ইরানের ওপর হামলার টার্গেট লিস্ট, অন্যদিকে ভ্লাদিমির পুতিনের পারমাণবিক ত্রিমুখী শক্তির হুঙ্কার। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের শকুন উঠছে। ভারত তার নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি অনিচ্ছা সত্ত্বেও তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পা বাড়াচ্ছি? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা উন্মোচন করব ট্রাম্পের সেই গোপন স্ট্রাইক অপশন এবং পুতিনের রহস্যময় নিউক্লিয়ার ট্রায়াডের আসল শক্তি। শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের এই সমীকরণ আপনার ভাবনার চেয়েও অনেক জটিল। ঘটনার সূত্রপাত ট্রাম্পের একটি আলটিমেটাম থেকে। 10 দিন, হ্যাঁ ঠিক 10 দিনের মধ্যে ট্রাম্প সিদ্ধান্ত নেবেন তিনি ইরানে পারমাণবিক স্থাপনায় সরাসরি বিমান হামলা করবেন কিনা। পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস সবখানে এখন সাজ রব। মধ্যপ্রাচ্যে আমেরিকান বিমান বাহিনী রণতরী এবং B-20 বোম্বারগুলো এখন শুধু একটি নির্দেশের অপেক্ষায়। কিন্তু কেন এই তাড়াহুড়ো? ট্রাম্প চাইছেন ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে। যদি ডিপ্লোমেসি কাজ না করে, তবে ট্রাম্পের হাতে আছে 3টি ভয়ানক অপশন। নাম্বার 1, সীমিত বিমান হামলা, শুধুমাত্র নির্দিষ্ট পারমাণবিক ও সামরিক ঘাঁটি ধ্বংস করা। অপশন 2, কৌশলগত টার্গেটেড অ্যাটাক, ইরানের কমান্ড সেন্টারগুলোতে আঘাত হানা। অপশন 3, ফুল স্কেল ইনভেশন বা ব্যাপক আক্রমণ, যদি ইরান পাল্টা আঘাত করে। কিন্তু ইরানকে হাত গুটিয়ে বসে থাকবে? অবশ্যই না। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এর মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শান্তি চায়, কিন্তু হামলা হলে তারা জাহান্নাম নামিয়ে আনবেন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। আমেরিকা বেশ ভালো করে জানে ইরানের হাতে আছে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল, যা পুরো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে গুড়িয়ে দিতে সক্ষম। কিন্তু মজার ব্যাপার হলো, ইরানের ভেতরেও চলছে বিশাল অস্থিরতা। ছাত্র বিক্ষোভ এবং সরকার বিরোধী আন্দোলনে কাঁপছে তেহরান। একদিকে অভ্যন্তরীণ চাপ, অন্যদিকে আমেরিকার যুদ্ধজাহাজ। ইরান এখন কঠিন মরণ ফাঁদে। তবে ভুলে গেলে চলবে না, তাদের আছেন বিচক্ষণ নেতা খামেনি ও তার বন্ধু নতুন পৃথিবীর ভয়ঙ্কর সম্রাট ভ্লাদিমির পুতিন। তাই ইরান ধীরে সুস্থে কৌশলী চাল দিচ্ছে। যখন মধ্যপ্রাচ্য উত্তপ্ত, তখন ভ্লাদিমির পুতিন বিশ্বকে মনে করিয়ে দিলেন রাশিয়ার আসল শক্তির কথা। পুতিন ঘোষণা করেছে নিউক্লিয়ার ট্রায়াড বা ত্রিমুখী পারমাণবিক শক্তি হবে রাশিয়ার শীর্ষ অগ্রাধিকার। কি এই নিউক্লিয়ার ট্রায়াড? এটি এমন একটি ব্যবস্থা যেখানে ভূমি, আকাশ এবং সমুদ্র 3 পথে পারমাণবিক হামলা চালানো সম্ভব। অর্থাৎ রাশিয়াকে কেউ যদি আক্রমণ করে, তবে তারা সাবমেরিন, লং রেঞ্জ বোম্বার এবং ইন্টারকন্টিনেন্টাল মিসাইল দিয়ে পাল্টা জবাব দেবে। পুতিনের এই টাইমিং কি কাকতালীয়? ঠিক এই সময় যখন আমেরিকা ইরানে হামলা করব কি করব না সে কথা চিন্তা করছে, তখন তিনি এই কথা বলছে? নাকি এটি আমেরিকাকে একটি প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখা, যে কোনো সিদ্ধান্ত নিতে হলে তোমাকে 10 বার ভাবতে হবে? পরিস্থিতি কতটা ভয়াবহ তা বোঝা যায় ভারতের অবস্থানে। ভারত সরকার তার নাগরিকদের ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে। যখন একটি দেশ তার নাগরিকদের অন্য দেশে ছাড়তে বলে, তখন বুঝতে হবে ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী যুদ্ধ আর বেশি দূরে নয়। হয়তোবা দরজা খুললে যুদ্ধটা প্রবেশ করবে তেহরানে। তেলের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা, বিশ্ব অর্থনীতিতে ধস, সব মিলে এক অস্থির সময়ের দিকে এগোচ্ছি আমরা। এবার সেই প্রশ্নের উত্তর, যেটা কোনো পশ্চিমা চ্যানেল বলছে না। যুদ্ধ কি আসলেই হবে? $1 মিলিয়ন কোশ্চেন। আমার বিশ্লেষণ বলছে সরাসরি পূর্ণ যুদ্ধের সম্ভাবনা এখনই কম। কারণ ট্রাম্প ব্যবসায়ী মানুষ, যুদ্ধ মানে অর্থনৈতিক ক্ষতি, সেটা তিনি জানেন। আর ইউক্রেন রাশিয়া গত 4 বছর ধরে যুদ্ধ হচ্ছে, অর্থনীতি এমনি ক্ষতির মুখে রয়েছে, তাই তিনি এটা মাথায় রাখছেন। এরপরে পেন্টাগন নিজেই রাজি না, সামরিক বাহিনী যখন রাজি না, তখন প্রেসিডেন্টের পক্ষেও একা সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে। এরপর আছে ইস্তাম্বুল আলোচনা চলছে, মানে দরজা পুরো এখনো বন্ধ হয়নি। কিসের দরজা? শান্তির দরজা।
তবে লিমিটেড স্ট্রাইকের সম্ভাবনা আছে, মানে একটা বা দুটো জায়গায় হামলা করে ইরানকে বার্তা দেওয়া, আর তারপর দেখা যায় ইরান কিভাবে রেসপন্ড করে। সবচেয়ে বড় বিপদ কিন্তু সেখানে, লিমিটেড স্ট্রাইক হলে ইরান চুপ থাকবে না, তারা পাল্টা আঘাত হানবে, তারপর আমেরিকা আবার মারবে। এভাবে ধাপে ধাপে ছোট যুদ্ধ বড় যুদ্ধে পরিণত হয়। ইতিহাস বারবার এটাই দেখিয়েছে। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ এমন এক মোড়ে এসে দাঁড়িয়েছে যেখানে একটা ভুল সিদ্ধান্ত কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের টেবিলে থাকা সেই ফাইলটি কেবল কাগজের স্তূপ নয়, ওটা হলো বারুদের বাক্সের দেয়াশলাই ঘষার চূড়ান্ত প্রস্তুতি। 10 দিনের এই ডেডলাইন কি কেবল ইরানকে ভয় দেখানোর কৌশল, নাকি মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার নীল নকশা? পেন্টাগনের করিডোর থেকে তেহরানের অলিগলি, সবখানে এখন কেবল যুদ্ধের বিভীষিকা। একদিকে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি আর ইরানকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জেদ, অন্যদিকে ভ্লাদিমির পুতিনের সেই রহস্যময় নিউক্লিয়ার টার্গেট। পুতিন যখন ভূমি আকাশ আর সমুদ্র থেকে পরমাণু হামলার হুমকি দেন, তখন বুঝতে হবে খেলাটা আর কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা এখন দাবার এমন এক চাল যেখানে এক পাশে ওয়াশিংটন আর অন্য পাশে মস্কো তেহরানের অক্ষশক্তি। ভারত যখন তার নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দেয়, তখন বুঝতে হবে বাতাসের গন্ধে বারুদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে, হয়তো দূরে কিন্তু সামনে আসতে সময় নেবে না। এটা কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়, এটা আমাদের নিষ্ঠুর বাস্তবতা। হয়তো আগামী 10 দিন পর আমরা এক নতুন পৃথিবীতে ঘুম ভাঙবো। সেই পৃথিবীতে কি তেলের দাম আকাশ ছোঁবে, বিশ্ব অর্থনীতি কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে, নাকি পারমাণবিক ধোঁয়ায় ঢাকা পড়বে পুরো সূর্যের আলো? ট্রাম্প কি পারবেন কূটনীতির টেবিলে ইরানকে হাঁটু গেড়ে বসাতে, নাকি আয়াতুল্লাহ খামেনির মিসাইলগুলো ইসরায়েলের আর মার্কিন ঘাঁটিগুলোকে একের পর এক আঘাত হানবে? যুদ্ধ কখনো শান্তি আনে না, আনে কেবল ধ্বংস। কিন্তু ক্ষমতার এই লড়াইয়ে সাধারণ মানুষের আর্তনাদ শোনার সময় কারো নেই। আমরা কি তবে সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রথম প্রহরে দাঁড়িয়ে আছি? জেনেভা বা ইস্তাম্বুলের আলোচনা কি পারবে সে আগুনে শিখা নেভাতে, নাকি ওগুলো কেবল কালক্ষেপণের বাহানা মাত্র হয়ে ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে? আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাকে বলছি, আপনার কি মনে হয়? ট্রাম্প কি সত্যি ট্রিগার টিপবেন, নাকি পুতিনের পরমাণু ত্রাস দেখে থমকে যাবে হোয়াইট হাউস? আপনার যুক্তিপূর্ণ মতামত নিচে কমেন্টে লিখুন। আপনার একটি শেয়ার হয়তো বিশ্ববাসীকে এই ভয়াবহ সংকট সম্পর্কে আরো সচেতন করবে। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল টিপে রাখুন, যাতে এরকম আরো বিশ্লেষণমূলক ভিডিও মিস না হয়। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জাপান, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত বারবার শুনতে চাই। আজকের মতো আমি কাজল হায়দার এখানে বিদায় নিচ্ছি, কিন্তু পরিস্থিতির উপর আমার নজর থাকবে প্রতি মুহূর্তে। দেখা হবে আগামীকাল নতুন কোনো বিস্ফোরক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।